সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, যারা প্রবাসে রয়েছেন, ভাবতেছেন যে দেশে ফিরে এসে কিছু একটা করবেন, অর্থাৎ একটি ব্যবসা শুরু করবেন, তাও আবার উৎপাদনশীল ব্যবসা, অর্থাৎ ফ্যাক্টরি ব্যবসা যারা করতে চাচ্ছেন দেশে এসে। তাছাড়া যারা বাংলাদেশে রয়েছেন, ভাবতেছেন যে দেশে কিছু একটা শুরু করবেন, একটি কারখানা শুরু করবেন বা একটি উৎপাদনশীল ব্যবসা শুরু করবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট হতে যাচ্ছে। আজকে এই ভিডিওতে আমি 4টি উৎপাদনশীল ব্যবসার কথা বলবো, যে ব্যবসাগুলো আপনি শুরু করতে পারেন। উৎপাদনশীল ব্যবসার যে যে পরিমাণ টাকা প্রয়োজন হয় তুলনামূলকভাবে খুবই কম টাকায় কিন্তু এই 4টি ব্যবসা শুরু করতে পারবেন। ভিউয়ার্স, আমি প্রথমে যে ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে মুড়ির ব্যবসা। দেখেন, এক সময় কিন্তু মুড়িটা হাতে ভেজে তারপর বিক্রি হতো। তো এখন ডিজিটাল যুগ, অটো মেশিনে কিন্তু মুড়ি তৈরি হয়ে যায়। তো আপনি চাইলে মুড়ির ব্যবসাটা দুইভাবে করতে পারেন। এক, মেশিনের দ্বারা উৎপাদন করে। দুই, কিনে এনে প্যাক করে। তো দেখেন, যখনই আপনি কোনো একটি ব্র্যান্ডের নাম দেবেন বা প্যাকিং করবেন, বাজারজাত করবেন, তখনই কিন্তু তার একটি লাইসেন্সের প্রয়োজন হয়, যার নাম হচ্ছে আপনার বিএসটিআই যে অনুমোদন একটি লাইসেন্স, সেটি আপনার প্রয়োজন হবে। তাছাড়া ট্রেড লাইসেন্স তো রয়েছে। ট্রেড লাইসেন্স তেমন হামামরি কিছু না, এটি ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনে গেলেই আপনি সেই ট্রেড লাইসেন্সটি পেয়ে যাবেন। যেটা মূল বিষয় হচ্ছে সেটা হচ্ছে বিএসটিআই অনুমোদন। দেখবেন বিভিন্ন ধরনের প্রোডাক্টের গায়ে বিএসটিআই একটা সিল দেওয়া থাকে এবং বিএসটিআই নম্বর থাকে। এখন যদি আপনি মুড়ি ফ্যাক্টরি করেন, তো অবশ্যই আপনাকে বিএসটিআই লাগবে, কারণ আপনি সে মুড়িটা উৎপাদন করে প্যাকিং করবেন। আপনি চাইলে হাফ কেজি, 1 কেজি বা 5 কেজি, 6 কেজি এরকম প্যাক সাইজ হয়ে থাকে। তো এই ব্যবসাটা করতে গেলে মেশিন বা আপনার সমস্ত ইন টোটাল সকল কিছু খরচ বাবদ আপনার 8-10 হাজার টাকা মতো আপনার লেগে যাবে এই ফ্যাক্টরিটা আপনার চালু করতে গেলে। কারণ মেশিন কিনতে হবে, মেশিন তৈরি করতে হবে, তারপর আপনার যারা মুড়ি তৈরি করে, যাদেরকে কারিগর বলা হয়, হ্যাঁ, তেমন একজনের সাথে আপনাকে কথা বলতে হবে। তারপর আপনাকে প্যাকিং করতে হবে। বিস্তারিত একটা প্রসেস, প্রায় 8-10 লাখ টাকার মতো আপনার খরচ হয়ে যেতে পারে। তাছাড়া আপনি চাইলে যে যারা উৎপাদন করে, মুড়ি উৎপাদন করে, তাদের কাছ থেকে কিনে নিয়ে এসেও কিন্তু আপনি বাজারজাত করতে পারবেন। সেক্ষেত্রে আপনি যদি চান যে লুজটা কিনে আনবেন, তাহলে লুজ অর্থাৎ প্যাকিং ছাড়া তাও কিনে এনে আপনি কী করতে পারেন, প্যাক করে বিক্রি করতে পারেন, তবে সেটা কোনো ব্র্যান্ডের নাম দেওয়া যাবে না। তো ভিউয়ার্স, তো মুড়ির ব্যবসা যদি আপনি করেন, তাহলে এই বিষয় নিয়ে আরও আপনাকে রিসার্চ করতে হবে। 2 নম্বরে যে ব্যবসাটি কথা বলবো সেটি হচ্ছে স্যানিটারি আইটেমের ব্যবসা। অর্থাৎ আপনার সিমেন্ট দিয়ে যে বিভিন্ন ধরনের টয়লেটের স্ল্যাব তৈরি হয়, তারপর ফিলার তৈরি করা হয়, গড়ের খুঁটি, তারপর জমি মাপার জমির যে আপনার সেপারেট করে ওই ছোটো ছোটো সীমানার খুঁটি। তো স্যানিটারি আইটেম যাকে বলে, মানে আপনার ফিলার ওইগুলো তৈরি করা আর কি, ইট সিমেন্ট দিয়ে যেগুলো তৈরি করা হয়। আর এই ব্যবসা খুবই একটি লাভজনক ব্যবসা। আপনি যারা এগুলো তৈরি করে বা যারা এগুলো কাজ করে, যেমন রাজমিস্ত্রি আছে, তাদের সাথে যুক্তি পরামর্শ করে কিন্তু আপনারা এগুলো করতে হবে। তো সেক্ষেত্রে আপনি কোথায় বিক্রি করবেন, দেখবেন আপনার এলাকায় বা আপনার বাজারের আশেপাশে বা বাজারে দেখবেন যারা স্যানিটারির প্রোডাক্ট সেল করে, রড সিমেন্টের দোকান রয়েছে, তারাও কিন্তু এই ফিলারগুলো বিক্রি করে। আপনি চাইলে তাদের সাথে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনি তাদেরকে মাল দিতে পারবেন। তবে অবশ্যই এই ফ্যাক্টরিগুলো আপনার প্রয়োজন হবে রাস্তার পাশে, জায়গা প্রয়োজন হবে। রাস্তার পাশে কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে বা শুরু করতে হবে, রাস্তার পাশে, যেন যাতায়াত ব্যবস্থা খুবই ভালো থাকে। কারণ সবসময় গাড়িগুলো চলাচল করবে, ট্রাক আসবে, হ্যাঁ, মাল আনলোড করবে, লোড করবে। এবং রাস্তার পাশে বড় করে একটা সাইনবোর্ড দেওয়া থাকবে বা দিবেন, যাতে করে লোকজন চলাচলের ক্ষেত্রে আপনার ফ্যাক্টরিটা নজরে পড়ে। এটা করতে গেলে আপনার কোনো লাইসেন্সের প্রয়োজন নেই, জাস্ট ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স নিলে হয়ে যাবে। আর ট্রেড লাইসেন্সের মূল্য সর্বোচ্চ 1,000 থেকে 2,000 টাকার ভিতরে হয়ে যেতে পারে। ভিউয়ার্স, আমি আপনাদের মাঝে 3 নম্বর যে
ব্যবসাটির কথা বলবো সেটি হচ্ছে ডিটারজেন্ট পাউডারের ব্যবসা। দেখবেন ছোটোখাটো বাজারে বা শহরে খোলা ডিটারজেন্ট পাউডার বেছে, গুঁড়া সাবান যাকে বলে, গুঁড়া সাবান বিক্রি করে। তো গুঁড়া সাবান বিক্রি করতে গেলে কিন্তু আপনার প্যাকিং প্রয়োজন হয় না, এটা কোনো লাইসেন্সও প্রয়োজন হয় না, জাস্ট এভাবেই কেজি হিসাবে লুজ বিক্রি করে। আপনি যদি যে এই লুজগুলো কিনে নিয়ে এসে বা আপনি যে ডিটারজেন্ট পাউডারের যে উপকরণগুলো রয়েছে, কাঁচামালগুলো রয়েছে, সেগুলো কিনে নিয়ে এসে যদি আপনি মিক্স করে প্যাকিং করেন একটা ব্র্যান্ডের নাম দিয়ে, হ্যাঁ, তো তখন আপনার কী করতে হবে, অবশ্যই বিএসটিআই অনুমোদন লাগবে। কারণ আপনি যে বাজারজাত করবেন বা প্রস্তুতকারক আপনি, তো অবশ্যই আপনাকে কী করতে হবে, বিএসটিআই অনুমোদন নিয়ে আপনাকে এই ফ্যাক্টরিটা চালু করতে হবে। তো ভিউয়ার্স, চাইলে এই ডিটারজেন্ট বা গরু সাবানের ব্যবসাটা করতে পারেন, খুবই লাভজনক একটি ব্যবসা। ভিউয়ার্স, আমি যে সর্বশেষ যে ব্যবসাটির কথা বলবো, এই ব্যবসাটি খুবই লাভজনক এবং সুপারহিট একটি ব্যবসা। সেটি হচ্ছে তুলা তৈরির ব্যবসা। তুলা তৈরি মানে শুনতে একটু অবাক হচ্ছে, তাই না? হ্যাঁ ভিউয়ার্স, আপনি দেখবেন জুট, বিভিন্ন ধরনের কাপড়ে যে জুট থাকে, আর জুটের ব্যবসা তো ঢাকা শহরে অ্যাভেলেবেল চলতেছে, জুটের ব্যবসা করে মানুষ কোটিপতি হয়ে যাচ্ছে। তো আমি আপনাকে জুটের ব্যবসা কথা বলবো না। আপনি কি করবেন, জুট কাপড় কিনে নিয়ে এসে এগুলো ভাঙিয়ে আপনাকে তুলা করতে হবে, ভুসি করতে হবে, ভুসি করে এক পর তুলা তৈরি হয়, সেই তুলাগুলো আপনি সেল করবেন, বিক্রি করবেন, কাপড়ের তুলো। হ্যাঁ, তো যখন আপনি জুট কিনে নিয়ে আসবেন, সে কালার ওয়াইজ কালারভাবে আলাদা করতে হবে এবং কাপড়ের সিস্টেম আছে বা কাপড়ের যে কোয়ালিটি আছে, হ্যাঁ, তো এগুলো আলাদা আলাদা করে এগুলো ভাঙাতে হয়, ভুসি করতে হয়। ভুসি করার জন্য আপনাকে একটা মেশিন প্রয়োজন হবে। তো ভিউয়ার্স, এই ব্যবসা করতে গেলে অবশ্যই আপনি যদি এই ব্যবসা সম্পর্কে রিসার্চ করেন বা যারা এই ব্যবসাটা করতেছে তাদের সাথে কথা বলেন, তাহলে আশা করি আপনি একটি পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আমি যে 4টি ব্যবসার আইডিয়া আপনাদের সাথে তুলে ধরলাম বা দিলাম, এখান থেকে আপনার পছন্দ হয় কোন ব্যবসাটি, এই ব্যবসাটি নিয়ে আপনাকে আগে রিসার্চ করতে হবে যে ব্যবসাটা করব আমি, যে কাঁচামালটা কোথা থেকে কিনবো, কোথায় নিয়ে বিক্রি করব, হ্যাঁ, আমার কীরকম খরচ কত পড়বে, বিস্তারিত একটা ক্যালকুলেশন করে আপনাকে তারপর এই ব্যবসায় নামতে হবে। ভিউয়ার্স, আপনি যতই ক্যালকুলেশন করেন না কেন, বাস্তব প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম আর কাল্পনিক প্রেক্ষাপট হচ্ছে অন্যরকম। তবে আপনাকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করে তারপর নামতে হবে। লাভ লস মিলিয়ে কিন্তু ব্যবসা করতে হলে অবশ্যই আপনাকে ঝুঁকি গ্রহণ করতেই হবে, ঝুঁকি নিতে হবে। ঝুঁকি ছাড়া কখনোই ব্যবসায় শুরু করা সম্ভব না। তো আপনি শুরু করেন, ইনশাল্লাহ ব্যবসায় লস হওয়ার বিষয় নেই যদি আপনি ব্যবসার গাইডলাইনগুলো জানা থাকে বা আপনি সেই গাইডলাইন্স যে ফলো করে যে বিজনেস করেন, তাহলে লস হওয়ার সম্ভাবনা 1%। তো ভিউয়ার্স, যে 4টি আইডিয়া দিলাম, সেই 4টি থেকে আপনার কোন ব্যবসাটি পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং সেই ব্যবসা সম্পর্কে পূর্ণাঙ্গ জ্ঞান নিয়ে তারপর আপনি ব্যবসা শুরু করবেন। তাছাড়া ভিউয়ার্স, যদি কোনো প্রকার ব্যবসার আইডিয়া আপনার জানার প্রয়োজন মনে করেন, তাহলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমি সেই সম্পর্কিত ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো যাই হোক ভিউয়ার্স, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খোদা হাফেজ।